আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনন্যা তাসলিমা, নেদারল্যান্ড থেকে। আজকে আপনাদেরকে আমার রান্না সম্পর্কে দেখাবো। এটা আমার কিচেনে ঝড় উঠেছে। এটা মনে হবে যে একটা মহাপ্লাবন তৈরি হয়েছে। সময় পাচ্ছি না, সময় পাই না গোছানোর জন্য। এই শীত মিতে দিয়ে কাজও করতে ইচ্ছা হয় না। যাই হোক, কিচেন অবস্থা খুবই খারাপ। তথাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কী কী রান্না করতেছি আজকে। একদম পুরা বাঙালি স্টাইলে রান্না বাড়া হবে। সেই খাবারটা আজকে আপনাদেরকে দেখাবো। কী কী রান্না হচ্ছে। খুব শর্টকাটে রান্না করব, অনেক বেশি শর্টকাটে রান্না করব। আপনারা আমার সাথে থাকবেন। আমার সাথে থাকলে আমি সুন্দর সুন্দর রান্নাগুলো আপনাদেরকে দেখাবো। আর যারা নেদারল্যান্ডে আসতে চান, তারা স্টুডেন্ট ভিসা যারা আসতে চান, খুব চিন্তা ভাবনা করে আসবেন। কারণ নেদারল্যান্ডের আইন এখন আগের চেয়ে অনেক বেশি কড়া হয়ে গিয়েছে। নতুন সরকার অভিবাসী ব্যাপারে খুবই স্ট্রং এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনার বিষয়ে খুব রেস্ট্রিকশন তৈরি করেছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজকর্মের ব্যাপারে অনেক রেস্ট্রিকশন তৈরি করেছে। এবং যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান, এখানে ওয়ার্ক পারমিট আছে, কিন্তু খুবই কমপ্লিকেটেড। এটা অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আসুন এগুলো নিয়ে পরবর্তীতে আর অনেক কথা হবে। এর আগেও আমি আমার অনেক ভিডিওতে বলেছি। তো আমি কী রান্না করি সেটা দেখুন, আমার সাথে থাকুন, আমার রান্নাটা এনজয় করতে থাকুন। কি বুঝলেন কি রান্না করব? একদম ডালে চালে খিচুড়ির মতো মাছের চচ্চড়ি করব। মানে মাছগুলো, এটা হচ্ছে রুই মাছ। এই যে এখন আদা রসুন এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। এগুলো পেঁয়াজ দিয়ে মাখাইলাম, কাঁচামরিচ কাটা দিয়া। এখন হচ্ছে হলুদ দেব, মরিচ দেব, ঝাল করে করব কারণ টমেটো দেব। তো টমেটোগুলো একটু হালকা টক আছে। জিরা দিলাম, ধনিয়া দিলাম। এবার ঘুইটা এটাকে ভালো করে মাখাবো। তেল একটু দেই, এটাকে ভালো করে মাখাইছি। এবার এটাকে বসাই দিলাম। পাশাপাশি মুসুরের ডাল বসাই দিলাম। মুসুরের ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। মুসুরের ডালটা কাঁচা আম দিয়ে রান্না করব, ধুম ধারাক্কা রান্না করব, এত সময় নাই। ডালের মধ্যে একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কাটা কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা মাছে দেবো, সেই জন্য মুসুরের ডালে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাগারের সময় পেঁয়াজ আবার কেটে নেব, নো প্রবলেম, এত সময় নাই। পেঁয়াজ কাটতে আমার অনেক কষ্ট হয়, আপনারা জানেন। পেঁয়াজ কাটতে গেলে আমার জীবন শেষ। কান্দা কাটতে একাকার হয়ে যায়, হাত কাটা যায়, পা কাটা যায়। পেঁয়াজ কাটতে গেলে আমার সব চোখের পানি, নাকের পানি একাকার হয়ে যায়। এবার এটা কষানো শুরু করব। এটার জন্য এই যে টমেটো কেটে রাখছি, এই মাছগুনাতে টমেটো দেব, ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে মাছগুনাটা খুব সুন্দর করে করব। আর হচ্ছে মুসুর ডাল রান্না করব, আর শুটকির ভর্তা করব। শুটকির ভর্তাটা আমি অলরেডি অফ ক্যামেরায় করে ফেলেছি,
করবো বললে ভুল। খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো শুটকি ভর্তাটা করে রেখেছি। মাছটারে কষাচ্ছি, মাছটারে কষিয়ে টষিয়ে এটা ভালো করে কষাবো যেন মশলার গন্ধ টন্ধ না থাকে। কষিয়ে তারপরে হচ্ছে টমেটোটা দেব, দিয়ে একটু হালকা ঝোল লাগলে ঝোল দেবো, যদিও ঝোল হয়তো লাগবে না, টমেটো থেকে অনেক ঝোল বের হয়। আমি এটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। খুব শর্টকাটে রান্না করবো। আর এই দিক দিয়ে মুসুর ডাল রান্না করতেছি, কাঁচা আম দিয়ে রান্না করবো। এই যে কাঁচা আম মুসুর ডাল রান্না করবো সুন্দর করে রসুন টসুন দিয়ে বাগার দিয়ে। ডালটা বলক উঠে গেছে, এখন একটু চুলাটা কমিয়ে দেয়। আর এই যে দেখেন এটার কি অবস্থা, মনে করবেন না এটাতে আমি ঝোল দিয়েছি, এটা এমনি ঝোলেটা ওই টুম্বুর হয়ে গেছে, হালকা আছে। এভাবেই হবে, আমি এর চেয়ে বেশি কিছু এটাতে করব না, এটা এইভাবেই অল্প অল্প আস্তে হবে। মাছটা খুব আস্তে 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 করে এভাবে করে রান্না করে ফেলবো। এখন মোটামুটি আমি টমেটোটা দিয়ে দিতে পারি। টমেটোটা দিয়ে টমেটো যখন এটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটাতে ধনিয়া পাতা দেব, তারপরে একটু লবণ ছাকবো, ছেঁকে একটু টালা জিরার গুঁড়া দেবো। সেই আজ জুয়েল আপনারা জানেন আমি একটু টালা জিরার গুঁড়া দিই রান্নার মাঝে, টালা জিরা পাউডার দেব, দিয়ে তুলে ফেলবো। এই তো রান্না। আর হচ্ছে এখানে ডাল রান্না করতেছি, সেই ডালে ওই যে আম দেবো, আম কেটে রেখেছি, কাঁচা আম। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এবার দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা হলেই আমার রান্না, মাছ রান্নার কাজ শেষ। টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ওকে, দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কত মজাদার হবে। এই রান্না শেষ, এখন ডালটা রান্না হলে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ঘুরতেছি। বাগার উঠাই দিলাম, এখানে রসুন পেঁয়াজ সব কেটে দিলাম। আমটা দিয়ে দিচ্ছি, আমটা দিয়ে দিলাম। আমটা লাস্টে দিলাম, যেহেতু আম দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু পরে দিলাম। এখন বাগারটা দিয়ে দেবো, বাগার দিয়ে দিলাম, আর রান্না শেষ। আর বললাম শুটকি ভর্তা, শুটকি ভর্তা অলরেডি আমি করে রেখেছি, এই যে অফ ক্যামেরাতে করে নিয়েছি। তাহলে আজকে খাবার হবে শুটকি ভর্তা, আম ডাল, আর হচ্ছে মাছ ভুনা, মাছের চচ্চড়ি, কাতল রুই মাছের।
রান্না শেষ। বাংলাদেশ